আমার স্ত্রী প্রাইমারির টিচার। রাতে ডিনার শেষে আমার স্ত্রী ক্লাস 2 এর খাতা দেখছিল। খাতা দেখতে দেখতে হঠাৎ তার চোখ দুটো ঝলমল করে উঠল। আমি তার পাশে বসেই বই পড়ছিলাম। মিসেসের দিকে এক নজর যেতেই দেখি আমার স্ত্রী চোখের পানি মুছছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কাঁদছো কেন? আমার স্ত্রী বলল, ক্লাস 2 এর পরীক্ষায় একটা রচনা এসেছে, মাই উইশ। আমি বললাম, তো কাদার কি হলো? সে বলল, সব খাতাগুলো দেখলাম, ভালোই লিখেছে, কিন্তু একজনের খাতা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না। চোখ দুটো অশ্রুতে ভরে উঠল। বললাম, আচ্ছা বলো তো, কি লিখেছে ওই বেবি? আমার স্ত্রী রচনা পড়তে শুরু করলো। আমার ইচ্ছে আমি স্মার্টফোন হব। আমার বাবা মা স্মার্টফোন খুব ভালোবাসে, কিন্তু আমায় ভালোবাসে না। আমার বাবা যেখানেই যায় তার স্মার্টফোনটা সঙ্গে করে নিয়ে যায়, কিন্তু আমায় সঙ্গে করে নিয়ে যায় না। ফোন এলে আমার মা তাড়াতাড়ি গিয়ে ফোনটা ধরে, কিন্তু আমি কান্না করলেও আমার কাছে আসে না মা। আমার বাবা স্মার্টফোনে গেম খেলে, কিন্তু আমার সাথে খেলে না। আমি বাবাকে বলি, আমায় একটু কোলে নাও না বাবা, কিন্তু বাবা আমায় কোলে নেয় না। স্মার্টফোনেই সবসময় বাবার কোলে থাকে। মাকে গিয়ে বলি, মা ও মা চলো না, আমার সাথে একটু খেলবে, কিন্তু আমার মা আমার উপর রেগে গিয়ে বলে, দেখতে পাচ্ছিস না আমি এখন তোর মামার সাথে চ্যাটে কথা বলছি। আমার বাবা মা রোজ স্মার্টফোনটাকে যত্ন করে মোছামুছি করে, কিন্তু আমায় একটু আদর করে না। আমার মা যখন বাবার সাথে ফোনে কথা বলে তখন মা স্মার্টফোনে বাবাকে চুমু দেয়, কিন্তু আমায় একদিনও চুমু দেয়নি মা। আমার বাবা মাথার কাছে স্মার্টফোন নিয়ে ঘুমায়, কিন্তু আমায় কোনোদিনও জড়িয়ে ধরে ঘুমায় না। আমার মা রোজ 4-5 বার স্মার্টফোনটিকে চার্জে দেয়, কিন্তু মাঝে মাঝে আমায় খাবার দিতে ভুলে যায়, কিন্তু স্মার্টফোনটিকে চার্জ দিতে ভুলে না আমার মা। তাই আমি স্মার্টফোন হব। আমার ইচ্ছে স্মার্টফোন হয়ে বাবা মায়ের সাথে সবসময় থাকতে চাই। স্ত্রীর মুখে লেখাটি শোনার পর আমি খুব ইমোশনাল হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলাম, কে লিখেছে এই রচনাটি? স্ত্রী কান্নারত কণ্ঠে বলল, আমাদের সন্তান। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম কিছুক্ষণ। অনেক কিছু ভেবেই চলেছি। আমার আর আমার স্ত্রীর চোখে তখন অশ্রুর ধারা নামতে শুরু করেছে। এই গল্পটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, আজকের বাস্তব জীবনে আমরা স্মার্টফোনে এতটাই ডুবে গেছি যে নিজের সন্তানের প্রতি অনুভূতিগুলো হারিয়ে ফেলেছি। সন্তান শুধু খাবার বা পোশাক চায় না, সে চায় সময়, ভালোবাসা, আদর আর মনোযোগ। একটা ছোট্ট শিশুর হৃদয়ের কষ্টের এই রচনাটা আমাদের মনে করিয়ে দেয়, স্মার্টফোনকে নয়, সন্তানকে গুরুত্ব দিন। ফোন চার্জে দেওয়ার মতোই প্রতিদিন সন্তানের মনে একটু ভালোবাসা দিন, একটু সময় দিন, কারণ সন্তানের কাছে আপনার সময়ই সবচেয়ে দামি উপহার। ধন্যবাদ সবাইকে।